নবদ্বীপ ব্রিজের যে ভয়ঙ্কর অবস্থা ছিল তার কারেন্ট সিচুয়েশন এখন দেখাচ্ছে। এর সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এই হলুদ ব্যারিকেডটা দেওয়া, হলুদ কালোতে ব্যারিকেডটা দেওয়া, এইখানে কোনো বাস লরি যেতে পারবে না, যেটা দিয়ে পেরিয়ে গেলাম। সেইখানে অনলি প্রাইভেট ভেহিকেলই হচ্ছে অ্যালাউড। আর রাস্তার কন্ডিশন হচ্ছে মানে এতটাই জঘন্য ছিল, সেইখানে হচ্ছে তাপ্তি মারা রয়েছে। এই যে দেখা যাচ্ছে যে তাপ্তি মারা হয়েছে। মাঝখান দিয়ে ব্যারিকেড রয়েছে, এই দিকে হচ্ছে নবদ্বীপ শ্মশান, মায়াপুরটাও তো ওইদিকে এখন অনেকটা কুয়াশা হয়ে রয়েছে, তার জন্য আর দেখা যাচ্ছে না। সামনে দেখতে পাচ্ছি হচ্ছে রোলার দিয়ে তাপ্তিগুলো দেওয়ার কাজ চলছে, রাস্তা যে ভাঙা সেইগুলো দেওয়ার কাজ চলছে। এই যে কাজ বেশ ভালোই চলছে। আর সামনেও দেখতে পাচ্ছি এই যে নতুন পিচ দিয়েছে। এইখানে একটা বড় গর্ত ছিল, কোথায় যেন গর্তটা একটা বড় ছিল, বিরাট বড় গর্ত ছিল, মানে ওখানে যদি স্পিডে যদি চাকা পড়ে তো মোটামুটি গাড়িতে ভালো প্রেশার খাবে, মোটামুটি এতটা ডিপ গর্ত ছিল। ওইটাই বোধহয় লেভেল করে দিয়েছে, আমি দেখছি না যাওয়ার সময়। আর মাঝে মাঝে রাস্তার মাঝে এই যে এইরকম সিঁড়ি দেওয়া রয়েছে। আর এই যে প্রাইভেট ভেহিকেলগুলো আসছে, এখন টেম্পোরারি যে বাস স্ট্যান্ডটা হয়েছে, যেগুলো কৃষ্ণনগর থেকে বাসগুলো আসছে, সেই বাসগুলো এইখানেই দাঁড়াচ্ছে। আর এই যে সামনে যে 207 যেটা, ওটা মনে হয় না এইখান দিয়ে পাস করবে, তার জন্য ঘুরিয়ে নিচ্ছে। এইখান থেকে আপনি টোটো ধরে যেতে পারবেন। যাওয়ার সময় দেখলাম এইখানে পুলিশ চেকিং চলছিল, যারা মানে এদিকে আসছেন তারা অন্তত হেলমেটটা পরে আসবেন। যারা হেলমেট পরেছিলেন না তাদের চেকিং চলছিল। এই যে প্রাইভেট গাড়িগুলোকেই যেতে দিচ্ছে, যতগুলো বাস টাস সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছু এইখান থেকেই ঘুরে যাচ্ছে, তারা ব্রিজ পারাপার করছে না।